বাংলার বহু জেলায় ঝড় বৃষ্টির কথা ঘোষণা করল আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন। সঙ্গে সতর্কতা দিল আলু চাষিদের। পরিপক্ক আলু জমি থেকে তুলে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বলেছে। এর পাশাপাশি অন্যান্য ফসলেও নজর দিতে হবে যদি পরিপক্ক ফসল থাকে। এদিকে উড়িষ্যার সংলগ্ন এলাকাতে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, যেখানে মেঘের সৃষ্টিও হয়েছে। এবারে বাংলার বেশ কিছু অংশে বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ, ঝড় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও 30, কোথাও কোথাও 50 কিলোমিটার গতিবেগে ঝড়ও বইতে পারে বৃষ্টিপাতের সময়। চাষি ভাইদের বজ্রবিদ্যুতের সময় অবশ্যই সতর্ক থাকতে হবে। বিশেষ করে বিকেল থেকে সন্ধ্যের আশেপাশে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন উপগ্রহ চিত্রে যে বাংলার বিভিন্ন অংশে কিন্তু আকাশ ঝাপসা হয়েছে এবং কোথাও কোথাও মেঘের ঘনঘটা বাড়ছে। ঝাড়খণ্ড, তার পাশাপাশি বিহার, আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন অংশেও কিন্তু দেখতেই পাচ্ছেন যে মেঘলা আকাশ হয়ে গেছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির দিকে এবং কিছু কিছু আলিপুরদুয়ারের দিকে। উত্তর বিহার, তার সঙ্গে নেপাল, ভুটান, সিকিম এদিকেও রয়েছে এবং উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয় মেঘলা মেঘলা আকাশ শুরু হচ্ছে। আস্তে আস্তে পরিবেশে বদল আসছে, তাপমাত্রা একটু ওঠানামা এবারে করবে। তবে দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে ঝড় বৃষ্টির পরিবেশ থাকবে। প্রথম দিকে দক্ষিণবঙ্গে একটু বৃষ্টিপাত এখন হবে, কিন্তু তারপর আবার একটু কমে যাবে। এরপরে বৃষ্টিপাতগুলো উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের উত্তর ভাগে থাকবে, তারপরে কিন্তু দক্ষিণবঙ্গের দিকেও নেমে আসবে। চলুন পুরো বিষয়গুলোকে দেখাবো, কেমন ঝড় বৃষ্টি হবে, ভারী বৃষ্টিপাত, শিলা বৃষ্টিপাতও হবে কিনা সেগুলো দেখাবো। এবং আপনার এলাকায় আকাশ বর্তমানে কেমন দেখতে পাচ্ছেন, আকাশ পরিষ্কার না মেঘলা মেঘলা ভাব, অবশ্যই কমেন্ট করবেন এবং প্রত্যেকে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আপনার একটি শেয়ার অনেক চাষি ভাইদের কিন্তু সমস্যা থেকে মুক্তি দিতে পারে বা তাদের অ্যালার্ট করতে পারে, তাদের কিছু তারা সতর্কতা অবলম্বন করতে সাহায্য করতে পারে। তাই প্রত্যেকে শেয়ার করে রাখবেন। এর পাশাপাশি যেটা আপনাদের বলবো, নতুন যারা রয়েছেন একটু সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে এরকম পাবেন আপডেট, গুরুত্বপূর্ণ নিয়মিত নিয়ে আসবো পরিবর্তনগুলি। এর পাশাপাশি একটি লাইক করে আমাদের অনুপ্রাণিত করতে ভুলবেন না। চলুন ফেরত আসছে এখানে। প্রথমে দেখে নিয়ে আজ আবহাওয়া দপ্তর কী বলছে, কোন কোন জেলায় বৃষ্টিপাতের কথা বলছে সেগুলো দেখে নেওয়ার পরে আমরা এখান থেকেই শুরু করব। প্রথমে আমরা দেখে নেব 7 তারিখে আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট, কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে। এখানে ডে 1 থেকে শুরু করে ডে 7 পর্যন্ত দেওয়া রয়েছে। চিত্রগুলি দেখুন, এখানে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে। যেদিনে যেখানে যেখানে সাদা কালার রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ওই দিনগুলিতে কম হতে পারে। 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10, 11, 12 তারিখ পর্যন্ত এখানে খবর দেওয়া রয়েছে। তো এই আপডেটেও কিছু পরিবর্তন পরবর্তী ক্ষেত্রে আসবে, সেগুলো পরবর্তী ক্ষেত্রে আপনাদের আবারও জানাবো। কিন্তু এই মুহূর্তে যেটুকু পাওয়া যাচ্ছে সেটা একটু জেনে নিন। এখানে কিন্তু বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী 7 দিনে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে তাপমাত্রার ব্যাপার। কিন্তু চিত্রে দেখতে পাচ্ছেন যে যেখানে হালকা সবুজ রঙের কালার রয়েছে সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বা ডিপ সবুজ রয়েছে সেখানে সেই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। প্রথম দিকে উত্তরবঙ্গে ইতিমধ্যে আমরা দেখলাম উপগ্রহ চিত্রে যে মেঘলা আকাশ হয়ে গেছে এবং দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এইদিকে কিন্তু মেঘ হচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে কিছুটা উত্তর দিনাজপুর এবং আলিপুরদুয়ার, কোচবিহারের দিকেও বাড়বে এবং বৃষ্টিপাতের বেশি সম্ভাবনা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং তার সঙ্গে কালিম্পং এবং নেপাল, সিকিম, ভুটানেও কিন্তু এগুলো থাকবে। পরের দিকে দেখা যাচ্ছে যে ডে 3 এবং 4, 5, 6 এখানে কিন্তু উত্তরবঙ্গের উপরের দিকের 5টি জেলাতে বৃষ্টিপাত বাড়বে। তবে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এইখানেও বৃষ্টিপাত আসবে। তবে সোমবার এবং মঙ্গলবার, নিচে যে বাঁদিকে দুটো চিত্র, সোমবার মঙ্গলবার 9 তারিখ এবং 10 তারিখে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাত, অর্থাৎ বহু জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা। সোমবার মঙ্গলবারের মধ্যে মূলত বেশি বৃষ্টিপাত প্রথম দিকে আসবে আমাদের মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, তার সঙ্গে যেটা আসবে নদিয়া। কিন্তু বৃষ্টিপাত এগিয়ে গিয়ে এখানে বাঁকুড়ার কিছু অংশ, হুগলি, হাওড়া এদিকেও চলে আসতে পারে বা মেদিনীপুরের উত্তর ভাগেও থাকতে পারে। পরের দিকে বাঁকুড়া, এখানে দেখুন দ্বিতীয় চিত্রে, দ্বিতীয় নয়, এই নিচের দিকে দ্বিতীয় চিত্র, বাঁকুড়া এবং তার সঙ্গে ঝাড়গ্রাম, মেদিনীপুর এই সাইডেও কোথাও কোথাও বৃষ্টিপাত বাড়বে। আর তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা। তারপরে বৃষ্টিপাতগুলো পরের দিকে কিন্তু সরে যাচ্ছে পূর্ব দিকে, মানে বাংলাদেশ মুখও থাকছে, অর্থাৎ পূর্ব দিকে যে জায়গাগুলো থাকছে এই দিকে বৃষ্টিপাত থাকতে পারে, আর তারপরের দিকে একটু কমে যাচ্ছে, বৃষ্টিপাতগুলো শিফট করে যাবে উত্তরবঙ্গে। সুতরাং সোমবার এবং মঙ্গলবারেই বেশি বৃষ্টিপাতের চান্স দক্ষিণবঙ্গে, তারপরে কিন্তু বৃষ্টিগুলো উত্তরবঙ্গের দিকে ধাওয়া করবে, এমনটাই কিন্তু রয়েছে। এবারে দেখে নেব কোন কোন জেলাতে সতর্কতা রয়েছে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং ঝড় বৃষ্টির। তো আমরা দেখতে পাচ্ছি 7 তারিখে যে পূর্বাভাস, এখানে দেখা যাচ্ছে যে ডে 2, 3, 4 এবং 5, মানে এখানে রয়েছে 9 তারিখ, এখানে রয়েছে 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ এবং 11 তারিখ। তার মধ্যে দেখা যাচ্ছে 9 এবং 10 দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত সঙ্গে ঝোড়ো হাওয়া। ঝোড়ো হাওয়া কত দেখুন, এই চিত্রটা দেখুন, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ,
এবং নদিয়া, এই যে 5টি জেলা, তার মধ্যে বীরভূম এবং পশ্চিম বর্ধমান এখানে 50 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া, বাকি 3টি জেলাতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া এবং উত্তরবঙ্গের 8টি জেলাতে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে। পরের দিকে মঙ্গলবার দেখা যাচ্ছে যে বাঁকুড়া, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনা এই অংশে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে, তবে এর সঙ্গে বাস্তবে ফারাক হতে পারে, জেলা পরিবর্তন হতে পারে। এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকছে। আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে, সঙ্গে ঝোড়ো হাওয়াও থাকবে। আর এখানে দেখুন, এখানে পরিষ্কার করে আবহাওয়া দপ্তর বলছে, ভালো করে দেখে নিন যে ইম্প্যাক্ট, এখানে যেটা বলা রয়েছে অ্যাডভাইসরি, পরিপক্ক আলু তুলে নিরাপদ স্থানে সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। অর্থাৎ আলু চাষিদের সতর্কতা থাকছে যে ম্যাচিওর যে পটাটোস আছে বা পরিপক্ক আলু আছে, তাহলে জমি থেকে সেগুলো তুলে নিরাপদ স্থানে সংরক্ষণ করতে হবে, কারণ জল লেগে গেলে সমস্যা হতে পারে। তাই এটা বলা রয়েছে, মানে 80% পেকে গেছে সেই ফসল তুলে নেওয়াই ভালো, এমনটা পরামর্শ দিচ্ছে। আপনাদের বিচার বিবেচনা করে ব্যাপারগুলো করবেন। এর পাশাপাশি আপনাদের জানিয়ে রেখে যে অন্যান্য যে ফসলগুলো রয়েছে, শাক সবজি থেকে শুরু করে ফুল টুল যা রয়েছে, যদি দেখেন যে আপনাদের পরিপক্ক অবস্থায় চলে এসেছে, তাহলে সেগুলোকেও কিছুটা ব্যবস্থা নেওয়া দরকার এবং জমিগুলোকেও ঠিকঠাক করে রাখা দরকার। যদি বৃষ্টিপাত কোনো অঞ্চলে বেড়ে যায়, বিশেষ করে আমাদের এই যে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, একটু হুগলি, বাঁকুড়া এই সাইডগুলোতে, বা মেদিনীপুরের কিছু কিছু এলাকা, এই যে জায়গাগুলো রয়েছে, এই যে জেলাগুলি রয়েছে, এখানে কিন্তু অনেক ফসল চাষ হয় ভালো মতো, সেখানে একটুখানি নজর দিতে হবে, সতর্ক থাকতে হবে, যাতে জমিতে জল থাকলে যেন কেটে যায় বা সরে যায়, সেইগুলো একটুখানি দেখে রাখা। প্রকৃতির ব্যাপার, কখনো বেশি হতে পারে, আবার যখন যতটা বলা হচ্ছে ততটা বাস্তবে সেরকম ঘরে দেখা গেলো যে অতটা নাও হতে পারে, সেক্ষেত্রে দুরকম ব্যাপার, কিন্তু সতর্ক থাকলে কিছুটা সমাধান হতে পারে। তো আপনাদের মতামত এরকম একমত থাকলে অবশ্যই কমেন্ট করবেন যে হ্যাঁ এরকম ঠিকই বলা হচ্ছে। তো যাই হোক, এগুলো জানিয়ে দিলাম। এবারে দেখে নিই যে সিস্টেমগুলি কী কী রয়েছে, কী বলছে ভারতীয় মৌসুম ভবন, তারপর আমরা উইন্ড থেকে শুরু করব। ভিডিওটিকে লাইক করে অবশ্যই দেখুন। এবার আমরা দেখাবো 7 তারিখ সন্ধ্যাবেলায় ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ ঘটেছে এবং আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে। তার জন্য জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এই অংশে 7 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের কথা জানানো রয়েছে। এর পাশাপাশি ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল, তুষারপাত হবে জম্মু কাশ্মীরে 11ই মার্চ। এবারে সমতল ভূমিতে বৃষ্টিপাতের ব্যাপক প্রভাব রয়েছে, যেখানে আবহাওয়া দপ্তর বলছে যে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, দমকা ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ এগুলো থাকবে, সঙ্গে হালকা এবং মাঝারি মানের বৃষ্টিপাত দেখা যাবে জম্মু কাশ্মীরে 9 এবং 10, হিমাচল প্রদেশের দিকে 11, উড়িষ্যার দিকে 7 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, উত্তরবঙ্গ, সিকিম এই অঞ্চলে 8 তারিখ থেকে 10ই মার্চ, গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং বিহার 9 এবং 10 মার্চ, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া হতে পারে। এর পাশাপাশি ঝাড়খণ্ডের দিকেও থাকবে 9 তারিখ থেকে 11 তারিখের দিকে, অর্থাৎ আমাদের পূর্ব ভারতের সমস্ত জায়গাতেই বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাই চাষি ভাই সহ সাধারণ মানুষদেরও বিকেল, সন্ধে এবং রাতের দিকে সতর্ক থাকতে হবে। এর পাশাপাশি জম্মু কাশ্মীর, হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল এবং অরুণাচল প্রদেশের দিকে, আসামের দিকেও থাকবে শুধুমাত্র বজ্রবিদ্যুৎ হবে, এবং এগুলো 9 তারিখ থেকে 11 তারিখে দেখা যাবে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই জোনটাতেও দেখা যাবে 10 তারিখ থেকে 13 তারিখের মধ্যে, এবং আমাদের দক্ষিণ ভারতের কেরালা, মাহে, কোস্টাল অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানাম 9 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাত হতে পারে। তো এগুলো কিন্তু রয়েছে। পাশাপাশি আমাদের দেশের হিমাচল প্রদেশ, বিদর্ভ এবং পশ্চিম রাজস্থান, এখানে কিন্তু এখানে তাপপ্রবাহ মানে হিট ওয়েভ কন্ডিশন শুরু হয়ে যাচ্ছে। এর পাশাপাশি গরম অস্বস্তিকর পরিবেশ কঙ্কন, তার পাশাপাশি গুজরাট এবং সৌরাষ্ট্র, কচ্ছ এই অংশে থাকছে শুধুমাত্র গরম অস্বস্তিকর পরিবেশ থাকছে আমাদের অন্ধ্রপ্রদেশের উপকূল, দক্ষিণ এবং মধ্য, এর পাশাপাশি রায়লসীমা, তামিলনাড়ু, এর পাশাপাশি ওখানে তামিলনাড়ুর দিকে আবার হিট ওয়েভ কন্ডিশনও থাকবে 8 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে। তাপমাত্রা নিয়ে কী বলছে ভারতীয় মৌসুম ভবন? ভারতীয় মৌসুম ভবন বলছে যে স্বাভাবিকের থেকে 5 থেকে 7 ডিগ্রি বেশি থাকবে উত্তর পশ্চিম ভারতে, যেখানে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে মধ্য ভারতে 4 থেকে 6 ডিগ্রি স্বাভাবিকের থেকে বেশি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এদিকে মধ্যপ্রদেশ এসব বলা রয়েছে। পূর্ব ভারতে কী অবস্থা? আগামী 3 দিনে বড় কোনো পরিবর্তন হচ্ছে না। 3 দিন পর থেকে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। বাকিগুলো আর বলছি না। এবারে ওয়েদার সিস্টেমগুলো একটু জেনে নেওয়া যাক কী কী আছে। উড়িষ্যা এবং সংলগ্ন এলাকার উপরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, এবং এই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা তৈরি হয়েছে, যেটি উত্তরপ্রদেশের উত্তর পশ্চিম পর্যন্ত বিস্তৃত রয়েছে, ছত্তিশগড়ের উত্তর ভাগ এবং উত্তর পূর্ব মধ্যপ্রদেশের উপর দিয়ে। এছাড়া আর কি রয়েছে? উড়িষ্যার এই ঘূর্ণাবর্ত থেকে
কর্ণাটকার পর্যন্ত একটা অক্ষরেখা তৈরি হয়েছে। এর পাশাপাশি আর কি রয়েছে, এখানে আর এখন রয়েছে নতুন একটি ঝঞ্ঝা আসছে হিমালয়ের পশ্চিম ভাগে 9 মার্চ এমনটা বলা রয়েছে। আমাদের একটা চিত্র দেখাই, দেখুন ভালো করে, যে বৃষ্টিপাতের সম্ভাবনা ঝাড়খণ্ড, উত্তরবঙ্গ, উড়িষ্যার দিকে ইতিমধ্যে মেঘটেক তৈরি হয়েছে এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ তাপপ্রবাহ দেখা যাচ্ছে এবং তার পাশাপাশি কিছু কিছু গরম অস্বস্তিকর পরিবেশ। 8 তারিখে দেখুন পরিবেশ কিন্তু প্রায় একই রকম থাকছে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 8 তারিখে সামান্য দু এক জায়গায় বৃষ্টিপাত হতে পারে, মানে রবিবারের পর এবারে 9 তারিখ সোমবারে কিন্তু বৃষ্টিপাতের এলাকা বাড়বে, ছড়াবে এবং এখানে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সহ বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই অঞ্চলে বৃষ্টিপাতের প্রকোপ থাকবে এবং এখানে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে, সতর্ক থাকতে হবে। আর এখানে কিছু দেওয়া নেই। চলুন এবার উইন্ডি থেকে বাকি বিষয়গুলিকে সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে, যেখানে ছিলাম। দেখুন মেঘ কিন্তু তৈরি হয়েছে মিজোরাম, ত্রিপুরা, বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল সহ আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু কিছু অংশে মেঘলা ভাব তৈরি হয়েছে। কলকাতা সংলগ্ন এলাকাতেও রয়েছে, একটু মেদিনীপুরের দিকে রয়েছে, পুরুলিয়ার দিকে রয়েছে এবং উড়িষ্যা, ঝাড়খণ্ডে ভালোই মেঘ তৈরি হয়েছে। এর পাশাপাশি ঝাড়খণ্ডের উত্তর পূর্ব ভাগেও তৈরি হয়েছে আমাদের বীরভূমের ঠিক সংলগ্ন কাছাকাছি এলাকাতে এবং উত্তর বিহারের দিকে সহ উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এখানে কিন্তু ভালো মেঘ এবং সংলগ্ন আলিপুরদুয়ারের দিকে মেঘটেক তৈরি হয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বৃষ্টিপাত পেলে অবশ্যই জানাবেন। আসাম, মেঘালয় রয়েছে, এগুলো রয়েছে এবং এখানেই কিন্তু মেঘটেক বাড়বে। প্রথমে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখার চেষ্টা করব। বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কবে থেকে, না 8 তারিখের দিকে সেরকমভাবে থাকবে কি না, 8 তারিখ আমরা আগের আপডেট দেখছিলাম বৃষ্টিপাত হলেও এখানে থাকবে না। বৃষ্টিপাত হতে লাইট রেন হতে পারে, কিন্তু 9 তারিখে মেঘলা আকাশ হবে এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বাড়বে। দেখুন সতর্কতা থাকতে হবে। বীরভূম সঙ্গে থাকবে মুর্শিদাবাদ, এই যে রামপুরহাট, দুমকা, কোথাও এইগুলো পরিবর্তন থাকতে পারে। এই এলাকাটা দেখে নিন, সিউড়ি, দুর্গাপুর, কাটোয়া, তার পাশাপাশি রয়েছে পূর্ব বর্ধমান, গুসকরা, সোনামুখী, মানে বাঁকুড়ার দিকেও আসছে। আরও ট্র্যাক করছে, নিচের দিকে নামছে, নেমে কোথায় আসছে, বর্ধমানের উপর দিয়ে বোলপুর, গুসকরা, কাটোয়া, কালনা, এখানে রয়েছে ভাতার, মন্টেশ্বর, মঙ্গলকোট, পূর্ব বর্ধমান, মেমারি, পান্ডুয়া, মানে হুগলি ঢুকে যাচ্ছে, শান্তিপুর, নদিয়া, খণ্ডঘোষ, কতুরপুর, জয়পুর, বিষ্ণুপুর, আরামবাগ, পাবা, জগৎবল্লভপুর, খানাকুল, ঘাটা, এখানে রয়েছে জংলাপাড়া, ঘাটালের আশেপাশেও থাকবে, সিঙ্গুর, মাসাট, ব্যারাকপুর, চন্দননগর, পানিহাটি, কাছড়াপাড়া, মানে বুঝতে পারছেন এই সাইডেও কিন্তু বজ্রগর্ভ মেঘ হবে এবং পরের দিকে এখানে গেছে কমে যাবে। তারপরে বাংলাদেশের দিকেও কিছুটা প্রভাবিত থাকবে, মানে নদিয়ার দিকে হয়ে এদিকে থাকবে, বুঝতে পেরেছেন তো। এই এলাকাগুলো একটু দেখে নিন, এলাকার কোথায় কোথায় রয়েছে, বনগাঁ, যশোর, শান্তিপুর, করচাঁদপুর, এই জায়গার উপর দিকে কৃষ্ণনগর এদিকেও থাকতে পারে, বুঝতে পেরেছেন। এইটা হয়ে গেল। 10 তারিখেও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে এবং উপকূলবর্তী এলাকাতেও থাকবে। বাংলাদেশ সহ বিভিন্ন এলাকাতে, উড়িষ্যা, ঝাড়খণ্ডের দিক হয়েও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকছে। এই যে পুরুলিয়া, বাঁকুড়া আশেপাশে এদিকেও থাকবে, এরকমভাবে থাকবে। মেঘলা আকাশ, বৃষ্টিপাত হবে। এই 11 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতগুলো গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিক থেকে কমতে থাকবে। শুধুমাত্র উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশে কিন্তু ব্যাপক প্রভাব থাকবে। ঝড়, বৃষ্টি, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে। আমাদের দক্ষিণবঙ্গে দেখুন সেরকম থাকবে না। সুতরাং 12, 13, 14 একটু বৃষ্টিটা আমাদের এখানে ছাড় থাকবে, কিন্তু গরমটা বেড়ে যাবে। আরও ট্র্যাক করলে দেখুন আস্তে আস্তে কিন্তু ওই দিকেই বজ্রগর্ভ মেঘ থাকবে। সুতরাং একটু ভিডিওটা বড় হবে। 15 তারিখ, 16 তারিখের দিকে বাংলাদেশ, উত্তর পূর্ব ভারতেই বজ্রগর্ভ মেঘ থাকবে। এবার 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, যেটা আগে বলেছিলাম, 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখে দক্ষিণবঙ্গের দিকেও প্রভাব থাকবে। দেখুন 17 তারিখে এখনও পর্যন্ত বৃষ্টিপাতের বাংলাদেশ সহ ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি, দু এক জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও হতে পারে। 16, 17, 18, 19 কমে যাচ্ছে। মধ্য ভারত বা দক্ষিণ ভারতের দিকে কিছু থাকবে অল্প স্বল্প, এখানে একটু কম দেখা যাচ্ছে বৃষ্টিপাতের পরিবেশটা। সুতরাং বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হচ্ছে। এবারে দেখে নেব বৃষ্টিপাত কোথায় কেমন হতে পারে। তো এখন যেটা রয়েছে দেখুন ভালো করে, যে মেঘলা আকাশগুলো হচ্ছে, এই যে হালকা হালকা বৃষ্টিপাতের যে সম্ভাবনাগুলি ছিল সেগুলো আমরা দেখতে পেয়েছি অল্প স্বল্প করে। 8 তারিখে মেঘলা আকাশ হবে, বজ্রগর্ভ মেঘ থাকবে না, শুধুমাত্র কোথাও লাইট রেন হতে পারে। উপকূলবর্তী এলাকা রয়েছে মেদিনীপুর বা আশেপাশে, লাইট রেন, এতে কিন্তু খুব একটা ক্ষতির ব্যাপার কিছু নেই। কোথাও বৃষ্টিপাত, উত্তরবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ হবে, বৃষ্টিপাত থাকতে পারে। দক্ষিণবঙ্গে সেরকম নাও হতে পারে, দু এক জায়গায় অন্য কেস হলে আলাদা কথা, নাহলে কিন্তু মোটের উপর এই মুহূর্তে অত বড় পূর্বাভাস নেই। কিন্তু সোমবার দুপুরের পর থেকে বিহারের দিক থেকে মেঘ, ঝাড়খণ্ডের দিক থেকে মেঘ বাড়লে এই মেঘে কিন্তু বজ্রগর্ভ মেঘ হলে বীরভূম, মুর্শিদাবাদে কিছুটা, বর্ধমান, দেখুন ভালো করে এই দিকটাতে কিন্তু বৃষ্টিপাত আসতে পারে। বর্ধমান হয়ে নদিয়া, আমাদের 24 পরগনা আশেপাশে কিছুটা, বাঁকুড়া, হুগলি এদিকগুলোতে কোথাও কিন্তু এই সন্ধ্যে রাতের মধ্যে বৃষ্টিপাত নেমে পড়তে পারে। কলকাতার দিকেও যেতে পারে, অথবা
উত্তর চব্বিশ পরগনা কিছু অংশে নদিয়া ধরে চলে যেতে পারে, বাংলাদেশের দিকে ঢুকে পড়তে পারে। বাস্তবে ছবির সঙ্গে বাস্তবে ফারাক হতেই পারে, এদিক ওদিক এলাকা বেশি হতে পারে, কমও হতে পারে। এগুলো কিন্তু একটা পূর্বাভাস এরকম হতে পারে, এগুলো মাথায় রাখতে হবে। এর পাশাপাশি আমাদের বলবো 10 তারিখেও কিন্তু সম্ভাবনা থাকবে, বাংলাদেশও পাবে, ত্রিপুরা মিজোরামও পাবে, উত্তরবঙ্গও পাবে এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে কিন্তু হবে। এই ছবিগুলো হচ্ছে যে এইরকমভাবে একটা হতে পারে। এলাকাগুলো দেখে নিন, কিছু কিছু পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এগুলো রয়েছে। ঝাড়গ্রামের দিকেও কিছু দু এক জায়গায় কিছু কোথাও কোথাও হতে পারে, কিন্তু প্রত্যেক এলাকাতে যে বেশি বৃষ্টিপাত হবে সেরকম নাও হতে পারে। তাই কোথায় কী হবে বোঝা মুশকিল, কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হচ্ছে, সেইগুলোর জন্য এটা হতে পারে। 11 তারিখ থেকে বৃষ্টিগুলো একটু অল্প হয়ে যাবে, কিন্তু বাংলাদেশ ও উত্তর পূর্ব ভারতে দেখুন ভালো করে বাড়বে। এখানে ভারী বৃষ্টিপাতও হতে পারে এবং সঙ্গে ঝড়ও হতে পারে। 40-50 কিলোমিটার গতিবেগে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, রংপুর এগুলো ধরে কিন্তু এগুলো যেতে পারে। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এইভাবে 12 তারিখও থাকবে। এবারে কিন্তু দেখুন এই সময়কাল পর্যন্ত আমাদের দক্ষিণবঙ্গে অতটা থাকবে না, অল্প স্বল্প থাকবে। 12, 13, 14 খুব একটা বেশি দক্ষিণবঙ্গে থাকবে না, কিন্তু উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারত, অরুণাচল প্রদেশ এইখানে কিন্তু বৃষ্টিপাতগুলো সীমাবদ্ধ থাকবে। ওইখানে কিন্তু বৃষ্টিপাত থাকবে, ভালো বৃষ্টিপাত ওখানে থাকবে। সঙ্গে বাংলাদেশের রংপুর এবং দক্ষিণ আসাম, কিছুটা ত্রিপুরা আশেপাশে উত্তর দিকে হলেও হতে পারে। ভালো করে দেখুন, এই যে এরকমভাবে চিত্রটা আসছে, এই জায়গাগুলো কিন্তু প্রভাবিত হতে পারে। ভালো করে দেখুন, এই দিকে কিন্তু কিছু সেভাবে পাওয়া যাচ্ছে না। কিন্তু 16 তারিখ থেকে আবার এই যে দেখুন গরম বেড়ে যাচ্ছে, আবার এখানে বজ্রশেল তৈরি হবে। 16 তারিখ থেকে অল্প স্বল্প বৃষ্টিপাত ঢুকবে, কিন্তু মূলত 17 এবং 18 তারিখে মাঝারি ভারী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং এই সময়কালে কিছু কিছু অংশে শিলা বৃষ্টিপাতও হতে পারে। সেটা বাংলাদেশেও হতে পারে, আবার আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও নেমে পড়তে পারে বা ত্রিপুরার দিকেও হতে পারে। এই যে 16, 17, 18 তারিখের মধ্যে ব্যাপক বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু ত্রিপুরার দিকেও ভালো সতর্কতা থাকছে। চাষি ভাইদের এই সমস্ত অংশে সতর্ক থাকতে হবে, এগুলো ব্যাপার কিন্তু রয়েছে। তো সোমবার মঙ্গলবারের পর বৃষ্টিগুলো উত্তর পূর্ব ভারত শিফট করবে, কিন্তু 17, 16, 17, 18, 19-এর মধ্যে 2 দিন কি 3 দিন বা 2 দিনই ধরুন কোথাও কোথাও বৃষ্টিপাত বাড়বে, তারপর আবার বৃষ্টিগুলো কমে যেতে পারে। তবে বাস্তবে এর সঙ্গে ফারাক হতে পারে, আপডেটে পরিবর্তন হতে পারে, জায়গা বাড়তেও পারে, জায়গা কমতেও পারে। ধন্যবাদ।